হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিনু স্লো লিভিং ডায়েরিজ। আমি মিনু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভ্লগ পোস্ট করলাম। আমরা ঈদে ঢাকায় চলে গিয়েছিলাম। ঢাকা থেকে ফেরার পর বাসার কাজ, বাইরের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নতুন ভ্লগ এডিট করে পোস্ট করার সময়ই পাচ্ছিলাম না। তারপর মনে হলো একেবারেই নর্মাল একটা ডেইলি ভ্লগ দিয়েই শুরু করা যাক। সিলেটে ফেরার আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে সারাদিনই আমার কাটবে ঘর গোছানো আর মাসের দরকারি টুকটাক কাজ দিয়ে। আজকে বেশ কিছু কেনাকাটা করতে হবে, মাসের বাজারও করতে হবে, তাই আমি একটা লিস্ট রেডি করে ফেলেছি যাতে কোনো কিছু মিস না হয়। দিমিত্রি স্কুলে গেছে আর এভেলিনকে তার বেবি সিটার দেখে রাখবে। এই সুযোগে আমি বাইরের কাজগুলি সেরে নিব। প্রথমে আমি চলে গেলাম বেস্ট বাইয়ে। এখান থেকে আমি একটা কাচের জগ কিনবো। ঈদের ছুটিতে ঢাকায় যাওয়ার ঠিক আগেই আমাদের কাচের জগটা ভেঙে গিয়েছিল, তাই একটা নতুন কাচের জগ কিনবো। তারপর বাসার 2 ওয়াশরুমের জন্য 2টা ডোরমেট নিব। বেস্ট বাই থেকে যা যা কেনার দরকার ছিল খুব তাড়াতাড়ি সবগুলো পেয়ে গেছি। আমার এখানকার কাজ শেষ। এখন আমি যাব আমাদের মাসের বাজার করতে। আমাদের বাসার মাসের বাজারটা আমি মেইনলি আমার এক রিলেটিভের গ্রোসারি শপ থেকেই করি। উনি বাসায় সরাসরি বাজার পাঠিয়ে দেয়। এছাড়া টুকিটাকি যা থাকে আমি ইউনিমার্ট অথবা স্বপ্ন থেকে কিনে ফেলি। ইউনিমার্ট আর স্বপ্নতে সবসময় কোনো না কোনো প্রোডাক্ট ডিসকাউন্টে থাকে কিংবা বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে, তাই আমার এই 2টা জায়গায় সবসময় আসা হয়। আমার এখানকার কাজও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি বাসার দিকে রওনা দিব আর যাওয়ার পথে ফল আর সবজি কিনে নিয়ে যাব। বাসায় এসে দেখি আপাও চলে এসেছেন, আমার হেল্পিং হ্যান্ড। আপাকে আমি গতকালকেই টাকা দিয়ে বলেছিলাম মাছ কিনে নিয়ে আসতে। উনি বেশ সুন্দর 2টা মাছ কিনে নিয়ে এসেছেন আর আমিও সবজি কিনে নিয়ে এসেছি। আজকের দুপুরের রান্নাটা বেশ ভালো হবে, ভাবতেই ভালো লাগছে। আপাকে কিচেনে সব কিছু বুঝিয়ে দিয়ে এখন আমি লাস্ট আরেকটা বাজার করব, সেটা হচ্ছে পান্ডামার্ট থেকে। আমার প্রতি মাসে এবং সপ্তাহে কিছু ফিক্সড জিনিস থাকে যেগুলো আমি পান্ডামার্ট থেকে কিনি, কারণ এই প্রোডাক্টগুলো পান্ডামার্টে সবসময় ডিসকাউন্টে থাকে। অ্যাভারেজে 200-300 টাকার মতো সেভ হয়ে যায়। আজকে আমার 2-3 ব্যাচ কাপড় ওয়াশিং মেশিনে দিতে হবে। প্রথম ব্যাচ কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে আমি বাজার গুছানোর কাজ শুরু করে দিব, কারণ বাজার গুছাতে গুছাতে দেখা যাবে 1 ঘন্টা চলে যাবে। প্রথমে দেখাই আমি বেস্ট বাই থেকে কি নিলাম। এই ব্রাশ হোল্ডারটা কিনেছি, তারপর এই স্পুন হোল্ডারটা কিনেছি আমার কিচেনের কাঠের চামচগুলো রাখার জন্যে, আর এই বক্সটা কিনেছি ড্রয়ারে ছোট ছোট চামচ রাখার জন্যে। তারপর নিয়েছি আমার ওয়াশরুমের জন্য 2টা ডোরম্যাট, আর এটা হচ্ছে কাচের জগ। আমি ঠিক যেরকম ডিজাইনের কাচের জগ খুঁজছিলাম বেস্ট বাইতে গিয়ে ঠিক ওই রকমই একটা পেয়ে গেছি। যদিও আমি চাচ্ছিলাম একদম ক্লিন একটা কাচের রঙের কিনতে, কিন্তু এটা একটু তামাটে রঙের, কিন্তু জগের শেপটা আমি ঠিক যেরকম চাচ্ছিলাম ঠিক ওই রকমই পেয়েছি। আমার আজকের বাসার কাজ শুরু করছি ওয়াশরুম ক্লিন করা দিয়ে। বাসার ছোট ছোট স্পেসগুলা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু দেখা যায় আমি আজকে করব কালকে করব এরকম করে করে কাজগুলা জমিয়ে রেখে দিই। তবে আজকে আমি প্রমিস করেছি নিজেকে যে আমি সকালে উঠেই বাসার কাজ শুরু করে দেব, এবং আজকে সারা দিন আমি আমার অফিসের কোনো কাজ নিয়ে চিন্তা করব না, যতটুকু সম্ভব বাসাটা গুছিয়ে নেব। ওয়াশরুম ক্লিন করতে আমার সময় লেগেছে মাত্র 30 মিনিট, অথচ এই কাজটাই আমি দিনের পর দিন ঝুলিয়ে রেখে দিই। এবার আমি আমার কিচেনের দিকে যাচ্ছি। আমার কিচেন টপটা অনেক দিন হয় ডিপ ক্লিন করি না, আজকে এক সুযোগে আমি পুরো কিচেনটা ডিপ ক্লিন করে ফেলবো। আমার কিচেন টপ পরিষ্কার করার জন্যে আমি দারাজ থেকে একটা কিচেন ডিগ্রিজার কিনেছি। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে জেপটো। ডিগ্রিজারটা খুবই ভালো। এটা স্প্রে করে কয়েক মিনিট রেখে দেওয়ার পর একটা স্পঞ্জ দিয়ে ঘষলে একদম তেল চিটচিটে ভাবটা উঠে যায়। তারপর একটা ভেজা কাপড় দিয়ে ওই সারফেসটা ক্লিন করে ফেলবেন। তারপর ওয়ালের টাইলসগুলো ক্লিন করার জন্য আমি একটা টাইল ক্লিনার কিনেছি একই শপ থেকে, দারাজের। এটাও একই রকম ইউজ করতে হয়, স্প্রে করে কয়েক মিনিট রেখে দেওয়ার পর একটা কাপড় দিয়ে মুছে ফেললেই হয়। আমরা যেহেতু বেশিরভাগ খাবারেই তেল ব্যবহার করি, তাই চুলার আশেপাশে সব জিনিসে এবং স্পেসেই দেখা যায় তেল চিটচিটে ভাব হয়ে যায়।
এই কিচেন ডিগ্রিসের স্প্রেটা খুবই ভালো। আমি একই কোম্পানির আরও বিভিন্ন ক্লিনিং সাপ্লাইস ইউজ করি। এর মধ্যে একটা হচ্ছে ফার্নিচার ক্লিনার। এই স্প্রে দিয়ে আমি কাঠের এবং বোর্ডের জিনিসপত্র ক্লিন করি এবং এই স্প্রে দিয়ে কাঠের এবং বোর্ডের বিভিন্ন জিনিসপত্রের সারফেস অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। এই শেলফটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। আমার ঠিক মনে নেই পেজটার নাম কি, যদি মনে পড়ে আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে লিখে দিব। এই শেলফটা আমি মূলত কিনেছি আমার চা, কফি আর কাপগুলা রাখার জন্যে, এবং এটাতে অনেকগুলি কাপ এবং জিনিসপত্র রাখা যায়। এবং শেলফটা আমার কিচেন টপ আর ক্যাবিনেটের মাঝখানের স্পেসটাতে খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। ঢাকায় যাওয়ার আগেই আমি সব মেসন জারগুলা ভালোভাবে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। এখন আমি সবগুলো রিফিল করব। এই জারগুলোতে আমি নর্মালি আমার প্রতিদিনের যে র্যান্ডম বিভিন্ন স্ন্যাক্স আছে ওগুলাই রাখি, যেমন রোলড ওটস, ইনস্ট্যান্ট ওটস, গ্রানোলা, মানে শুকনা যত খাবার আছে রাখি। জারগুলো খুব একটা এয়ারটাইট না, তাই এটাতে অন্য কিছু আমি খুব একটা রাখি না, যেমন দুধ, চিনি, লবণ আমি এই জারগুলোতে রাখি না। এই পলিথিন ব্যাগ হোল্ডারটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। নিচে থেকে একটা একটা করে ব্যাগ বের করা যায় এবং খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আমার নেক্সট কাজ হচ্ছে সব থাল বাসন ধোয়া এবং সিঙ্কটা পরিষ্কার করা। সিঙ্ক ক্লিন করার জন্য এই প্রোডাক্টটাও আমি দারাজের ওই একই শপ থেকেই নিয়েছিলাম। এটা দিয়ে সিঙ্ক অনেক ভালোভাবে পরিষ্কার হয়। তবে এই প্রোডাক্টগুলো দিয়ে কোনো কিছু পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিলে ভালো হয়। আমার বাসায় ছিল না, তাই আমি পরলাম না। সিঙ্ক পরিষ্কার করার পর যে জিনিসটা আমি অবশ্যই করি সেটা হচ্ছে 1 কেটলি গরম পানি ঢেলে দিই। আমার কিচেন পরিষ্কার করার কাজ শেষ। এবার আমি চলে যাব বাজার গোছানোর কাজে। বাজার গুছাতে এসে মনে পড়ল আমি একটু আগে সুমি, মানে এভেলিনের যে বেবি সিটার, তাকে বলেছিলাম আমাদের বাসার পাশেই একটা টং আছে, ওই টং থেকে চা আর সিঙ্গারা নিয়ে আসতে। সেও গরম গরম চা সিঙ্গারা নিয়ে এসেছে। এখন মনে হচ্ছে চা সিঙ্গারা খেয়ে তারপরেই বাজার গোছাবো। আমার বাসায় সবসময়ই কমন কিছু ফল থাকে, সেটা হচ্ছে কলা, আপেল আর আঙুর। আজকে ফল কেনার সময় 2টা পেয়ারাও কিনেছি। তরমুজ কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাম শুনে মনে হলো আজকে না, অন্য কোনো একদিন কিনবো। আর ফাইনালি বাজার গোছানোর কাজ শুরু। আজকে আমার পুরো মাসের বাজার মোটামুটি করা শেষ। এগুলো যদি আমি আজকে গুছিয়ে ফেলতে পারি তাহলে আমার এই মাসের বাজার গোছানোর কাজটাও 80% মতো হয়ে যাবে। তারপর যখন যা শেষ হবে ইনস্ট্যান্ট কিনবো। বাজার গুছানোতে আমার ডাইনিং টেবিলটা ফাইনালি খালি হয়েছে। ডাইনিং টেবিলটা কাচের হওয়ায় এটা আমার প্রতিদিন পরিষ্কার করতে হয়। যদি কোনো কারণে 1 দিন বা 2 দিন পরিষ্কার না করি তাহলে দেখে মনে হবে 1 মাস ধরে পরিষ্কার করছি না। আমরা প্রায় 15 দিনের মতো বাসায় ছিলাম না, তাতে চেয়ারগুলোতে কেমন যেন একটা স্যাঁতসেঁতে লেয়ার পড়ে গেছে। এই চেয়ারগুলোও আমি ফার্নিচার ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সিলেট প্যাক করার পর হাতের কাছে যাই থাকে আমরা ডাইনিং স্পেসেই রেখে দিচ্ছিলাম, যার কারণে ডাইনিং স্পেসটা একেবারেই অগোছালো হয়েছিল। ফাইনালি রুমটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখন অনেক শান্তি লাগছে।
ফ্রিজটা আমি যাওয়ার আগেই পরিষ্কার করে গিয়েছিলাম। এই একটা কাজ আমার করতে হয়নি। ফ্রিজটা আমি একেবারে নিয়ম বেঁধে সময় ধরে সবসময় পরিষ্কার করি না। যখন মনে হয় যে এখন পরিষ্কার না করলেই নয়, তখনই করি। জানি না কেন এই একটা কাজ করতে আমার এত বিরক্ত লাগে। এবার আমার একটা কাজ বাকি, আমার বেডরুমটা গোছাতে হবে। আমার খুব ইচ্ছা ছিল বালিশ আর তোশকগুলা কড়া রোদে সারাদিন রাখবো, কিন্তু আমরা সিলেট ব্যাক করার পর থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে, মনে হয় না এই সপ্তাহের মধ্যে রোদ উঠবে। একে একে বাসার মোটামুটি সব কাজই আমি গুছিয়ে ফেলেছি। এবার আমার করতে হবে আরেকটা বিরক্তিকর কাজ, সেটা হচ্ছে কাপড় ভাঁজ করা। কাপড় ভাঁজ করতে বিরক্ত লাগলেও কাপড় ভাঁজ করা হয়ে গেলে যখন প্রত্যেকটা কাপড় জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়, তখন একটা মানসিক শান্তি কাজ করে। আমি খুব ভয়ে ভয়েছিলাম যে সিলেট আসার পর হয়তো দেখবো আমার সব গাছ মরে গেছে, কিন্তু ভাগ্যিস সব গাছই মোটামুটি ভালো অবস্থায় ছিল। বাসার কাজ করতে করতে 4:30 বেজে গেছে। দুপুরের খাবার আমি এখন খাচ্ছি। দুপুরের খাবারে থাকছে লাল চাল, শাক, মাছ ভাজা আর ডাল। এই সুন্দর ফ্রেমটা আমাকে গিফট করেছে ইভানের ছোটবেলার ফ্রেন্ডের ওয়াইফ। এই জিনিসটা সে নিজেই ক্রাফট করেছে এবং নিজেই ডিজাইন করেছে। আর এভাবেই বাসার কাজ করতে করতে সকাল থেকে বিকাল হয়ে গেল। আর একটু পরেই সূর্যাস্ত হবে। এভেলিন আর দিমিত্রি দুজনেই ঘুমাচ্ছে, আর আমি ওদের সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে ফেলবো। কালকে দিমিত্রির স্কুল নেই, তাই রাতে ওদের তাড়াতাড়ি ঘুম পাড়ানোর তাগাদাও থাকবে না। আমি আস্তে ধীরে বাসার বাকি যা টুকটাক কাজ বাকি আছে ওগুলো সেরে তারপর ঘুমাবো। আমার এই পটেটো ফ্রাইজ রেসিপিটা আমি আরও একবার একটা ব্লগে শেয়ার করেছিলাম, তারপরও আবার বলি। আলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে 8-10 মিনিটের মতো সিদ্ধ করে তারপর ডুবা তেলে ভেজে নিতে হবে। ভাজার আগে অল্প একটু চালের গুঁড়ি আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিই, তাহলে বাইরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়। দিমিত্রি আর এভেলিন নাস্তা করতে করতে আমি আমার নিজের জন্য 1 কাপ কফি করে নিব। আজকে সারা দিনের মধ্যে আমি কোনো কফি খাইনি, যদিও দুপুরে 1 কাপ চা খাওয়া হয়েছিল, কিন্তু কফি না খাওয়া পর্যন্ত আমার কেন যেন মাথা কাজ করে না। তাও ভালো যে আজকের দিনটা আমি সার্ভাইভ করে ফেলেছি। আর আমার খুব মন চাচ্ছিল কফির সাথে ব্রেড টোস্ট করে জেলি, বাটার আর পিনাট বাটার দিয়ে খেতে। কফি খেতে খেতে আমি ল্যাপটপে কিছু কাজ করব, যদি এভেলিন আর দিমিত্রি আমাকে না জ্বালায়। আর যদি ওরা কাজ করতে না দেয়, সেক্ষেত্রে ওদের সাথেই সময় কাটাবো। আর এভাবেই আমার আজকে সারাদিন কেটে গেল। আজকের ব্লগটা একেবারেই সাদামাটা আর র ছিল। আমি কোনো এস্থেটিক সিন শ্যুট করতে পারলাম না। জানি না আপনাদের কেমন লাগবে, তবে অনেক দিন পর একটা ব্লগ পোস্ট করতেই হবে দেখে আজকে সারাদিনের সব কিছু শ্যুট করে এই ব্লগটা এডিট করে পোস্ট করে দিলাম। আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট ব্লগে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও কথা হবে।